যতবারই এই গল্পটি পড়ি ততবারই হৃদয়টা কেঁপে ওঠে। বন্ধুত্ব তো এমনই হয়, হিসেব নিকেশের বাইরে ভালোবাসার এক নিঃস্বার্থ রূপ। মাইলস্টোন দুর্ঘটনার সময় এক ছাত্র বেঁচে গেলেও তার বন্ধু ছিল আহত অবস্থায় ক্লাসরুমে আটকে। সবাই নিষেধ করল। ফায়ার ব্রিগেডের একজন অফিসার বললেন, এটা ঝুঁকিপূর্ণ, সে বেঁচে নেই, যাওয়ার কোনো মানে নেই। তবুও সে ছুটে গেল বন্ধুর জন্য, জীবনের ঝুঁকি নিয়ে। শেষমেশ সে ফিরে এলো বন্ধুর নিথর দেহ বয়ে নিয়ে। অফিসার বললেন, দেখলে, আমি তো বলেছিলাম এর কোনো মূল্য নেই। ছাত্রটি তখন শুধু একটুকু হেসে উত্তর দিল, না স্যার, ছিল, অনেক বড় মূল্য ছিল। কারণ যখন আমি পৌঁছালাম সে তখনও বেঁচে ছিল, আমার চোখে চোখ রাখল, হাসল, আর শেষবারের মতো বলল, আমি জানতাম তুমি আসবে। পুরো পৃথিবীর সব শব্দ, সব ব্যাখ্যা, সব অনুভূতিকে হার মানায় বন্ধু যখন মৃত্যুর দ্বারপ্রান্তে, চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন, নিঃশ্বাস থেমে আসছে, শরীর নিস্তেজ হয়ে পড়ছে, তবুও তার চোখ ছিল দরজার দিকে, প্রাণ ছিল একটুখানি আশায়, বন্ধুটা আসবে কি। আর যখন সত্যি সে উপস্থিত হয় তখন মৃত্যুও যেন একটু অপেক্ষা করে। শরীর নিস্তেজ হলেও হৃদয় তখন কান্না হাসি মাঝামাঝি এক জায়গায় বলে ওঠে, আমি জানতাম তুমি আসবে। এই বাক্য শুধু বন্ধুত্বের নয়, এটা বিশ্বাসের জয়, ভালোবাসার জয়, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের অটুট প্রতীক্ষার চূড়ান্ত স্বীকৃতি। কারণ কখনো কখনো শেষ মুহূর্তে পাশে থাকা একটা প্রাণের চেয়েও মূল্যবান হয়ে দাঁড়ায় ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ প্রকাশ।